সাম্প্রতিক ছাত্র আন্দোলন ও সহিংসতায় ট্রাভেল এজেন্সির ব্যবসায় অর্ধেকে নেমে গেছে। দেশে ভেতরে এবং বিদেশে বাংলাদেশিদের ভ্রমণ কমে যাওয়ায় মন্দায় পড়েছে এই খাত। আর যে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল তাতেই এই খাতের আর্থিক ক্ষতি প্রায় 600 কোটি টাকা বলে জানায় এই খাতের ব্যবসায়ীরা। ইন্টারনেট চালু হলেও গতি কম থাকায় টিকিট কেনাবেচায় বিপাকে পড়তে হচ্ছে বলে জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন ফাহিম মুনায়েম। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় স্থবিরতা নেমে আসে আকাশপথের যাত্রায়ও। যাত্রী স্বল্পতা, যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে দেরি হওয়া এবং ইন্টারনেট ও সফটওয়্যার সংক্রান্ত সমস্যায় বিপাকে ট্রাভেল এজেন্সির ব্যবসায়ীরা। 18 জুলাই থেকে এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকায় বিড়ম্বনায় পড়তে হয় টিকিট ক্রেতা ও ট্রাভেল এজেন্সিগুলোকে। ইন্টারনেট চালু হলেও গতি কম থাকায় এখনও ব্যাহত হচ্ছে টিকিট কেনাবেচা। ফ্রিকোয়েন্সি থাকে না, আমরা হয়তো বিভিন্নভাবে কানেকশন করা টিকিটিংয়ের আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে ঠিকভাবে রিচ করতে পারছে না, অর্থাৎ টোটালি আমরা একটা অন্ধকারাচ্ছন্নের মধ্যে আছি। এটার সাথে অনেক কিছু লিঙ্ক আছে, ধরেন বিষয় ইস্যু করা, ম্যান পাওয়ার করা, নতুন করে টিকিট কোনো ইস্যু বা ডেট চেঞ্জ বা পুরাতন টিকিট কোনো কিছু আমরা করতে পারিনি। এফেক্টিভ খাত হচ্ছে আমাদের ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টর। ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে অস্বস্তি রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে দেশের ভেতরে ও বাইরে মানুষের ভ্রমণও স্বাভাবিক হবে না। এয়ারলাইন্স বলতেছে যে আপনারা এই আসনগুলো 50% ডিসকাউন্টে দিচ্ছে, আপনারা এখন নিয়ে নেন, কিন্তু আমরা নেওয়ার কোনো সাহস পাচ্ছি না। যে সময়গুলোতে দেওয়া হয়েছে সেই সময়গুলো রাজনৈতিক অবস্থা কি হবে? এই ফ্রেমের মধ্যে কিন্তু একটা লোক গ্রাম থেকে এসে ঢাকায় কাজ শেষ করে আবার ফেরত যেতে পারে না, এই কারণে অনেকে ঢাকায় আসে না। এটাই মূলত আমাদের বিক্রয়ের ভাটা পড়ছে এই জায়গাটায়। ডোমেস্টিক টিকিটের সেলও কিন্তু আমাদের একদম নেমে গেছে। আসলে নেটটা আগের মতো হয়ে যাওয়াটাই উচিত। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাপ বলছে, এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ থাকায় সব ধরনের ফ্লাইটের টিকিট বিক্রি, তারিখ পরিবর্তন ও হোটেল বুকিং করতে পারেননি তারা। টিকিট বিক্রি, হোটেল অ্যাকোমোডেশন, প্যাকেজ ট্যুর, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক সবগুলো মিলিয়ে তারা করে থাকে। আমরা প্রায় 600 কোটি টাকার মতো বিক্রি থেকে বন্ধ ছিলাম। আমরা এটা ব্যবসায়িকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই। এই যে একটি দীর্ঘমেয়াদী এফেক্ট আছে, এই পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে তত তাড়াতাড়ি আমরা আমাদের এই পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবো। প্রতি 15 দিনে আইএটির মাধ্যমে এয়ারলাইন্সকে টিকিটের অর্থ পরিশোধ করতে হয় ট্রাভেল এজেন্ট মালিকদের। আর্থিক সংকটে এই স্বাভাবিক প্রক্রিয়াও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন আটাপ সভাপতি। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।